ইসলাম গ্রহণ করলেই কি মাংস খাওয়া বাধ্যতামূলক? এক অমুসলিম যুবকের মনে এমন এক প্রশ্ন যা আপনাকে অবাক করে দেবে। মুম্বাইয়ের চিতা ক্যাম্প এলাকা থেকে আসা মহেশ কদম নামের এক যুবক ড জাকির নায়েককে জানান, কয়েক মাস আগে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছিলেন এবং প্রায় ১৬ কেজি ওজন হারিয়েছিলেন। অনেক চিকিৎসার পরও সুস্থ না হলেও পরে আমিষ বা মাংস খাওয়া শুরু করলে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠেন। মহেশ ইসলাম ধর্ম গ্রহণ করতে চান, কিন্তু তার একটি বড় দ্বিধা ছিল তার স্ত্রীকে নিয়ে। তার স্ত্রী একজন প্রতিবন্ধী এবং তিনি আমিষ খাবার একদমই পছন্দ করেন না। মহেশের স্ত্রীর মনে ভয় ছিল যে মহেশ যদি ইসলাম ধর্ম গ্রহণ করেন তবে তাকেও হয়তো বাধ্যতামূলকভাবে মাংস খেতে হবে এবং মহেশ তাকে মাংস খেতে বাধ্য করবেন। ড জাকির নায়েকের কাছে মহেশ জানতে চান, ইসলামে কি মাংস খাওয়া সত্যিই বাধ্যতামূলক কিনা। ড জাকির নায়েক একজন চিকিৎসক হিসাবে প্রথমে মাংসের প্রয়োজনীয়তা বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করেন। তিনি জানান, আমাদের শরীরের জন্য প্রয়োজনীয় ৮টি অ্যামাইনো অ্যাসিড যা উদ্ভিদজাত খাবারে পর্যাপ্ত নেই তা মাংসে পাওয়া যায়। তবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে তিনি স্পষ্টভাবে বলেন যে মাংস খাওয়া কোনো মুসলমানের জন্য ফরজ বা বাধ্যতামূলক নয়। যদি কারো শরীর মাংস সহ্য করতে না পারে বা কারো পছন্দ না হয় তবে তিনি মাংস না খেয়েও একজন আদর্শ মুসলিম হিসেবে জীবনযাপন করতে পারেন। ড জাকির নায়েক মহেশকে একটি সুন্দর পরামর্শ দেন। তিনি বলেন, মহেশ যদি তার স্ত্রীর প্রতি ভালোবাসার খাতিরে মাংস খাওয়া ছেড়েও দেন এবং এতে যদি তার স্ত্রী ইসলাম গ্রহণে আগ্রহী হন তবে মহেশ সেটা করতে পারেন। এটি হবে তার স্ত্রীর জন্য একটি সুন্দর ত্যাগ। ড জাকির নায়েকের উত্তর শুনে মহেশ কদমের সব সংশয় দূর হয়ে যায়। তিনি স্বেচ্ছায় সবার সামনে কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করেন।